তো গাইস, তোমরা কি জানো মাইনক্রাফটের ভিতরে এমন একটা ভার্সন আছে, সেই ভার্সনের ভিতরে এন্ডারম্যান সকালবেলা আগুনে পুড়তো। ইয়েস গাইস, তো এমনই ফ্যাক্ট আজকের ভিডিওতে বলবো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, তোমরা কি জানো যে এন্ডারম্যান মাটিতে দাঁড়িয়ে থাকে আর যে এন্ডারম্যান সোল সেন্ডে দাঁড়িয়ে থাকে এদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। যে এন্ডারম্যান মাটিতে থাকে সে কিন্তু টেলিপোর্ট করতে পারে, আর যে সোল সেন্ডে থাকে সে কিন্তু টেলিপোর্ট করতে পারে না। এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি এখন সার্ভাইভাল হইলাম। এ দেখো, মাটির এন্ডারম্যান কিন্তু টেলিপোর্ট করলো, কিন্তু সোল সেন্ডের এন্ডারম্যান টেলিপোর্ট করতে পারলো না। ফ্যাক্ট নাম্বার 2, তোমরা যদি এন্ডারম্যানের চোখের দিকে তাকিয়ে থাকো তাহলে সে কিন্তু তোমাদেরকে অ্যাটাক করবে, কিন্তু তোমরা যদি এন্ডারম্যানের চোখের দিকে তাকাও আর তাকিয়েই থাকো তাহলে কিন্তু সে অ্যাটাক করবে না। কিন্তু ভুলেও চোখটা সরাবে না, নাহলে এন্ডারম্যান তোমাদেরকে। তো চলো আমাদের পরের ফ্যাক্টের দিকে বাড়া যাক। তোমরা যদি এন্ডারম্যানকে বডি মারার চেষ্টা করো তাহলে কিন্তু সেটা তাদের গায়ে লাগবে না। দেখো, বারবারই টেলিপোর্ট করে যাচ্ছে। এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বউ মারলাম, এই দেখো টেলিপোর্ট হয়ে গেল। এই দেখো, আবার মারলাম, টেলিপোর্ট হয়ে গেল। কিন্তু তোমরা কি জানো ওল্ড ভার্জনে এন্ডারম্যানকে বউ দিয়ে মারা যেত। এই দেখো গাইস, আমি ওল্ড ভার্জনে এন্ডারম্যানকে বউ দিয়ে মারছি। তারপরে কিন্তু আপডেটের পরে এই ফিচারটা সরিয়ে দিয়েছে গাইস। তারপর আর একটা ফ্যাক্ট দেখো, যদি তোমরা এন্ডারম্যানকে ইনভিজিবল করে দাও তাহলে কিন্তু তাদের শুধুমাত্র চোখই দেখা যাবে। এই তোমরা দেখতে পাচ্ছ। আবে সালে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। নেক্সটে কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে।